আওয়ামী লীগের প্রশাসন, আওয়ামী লীগের নেতারা বলতেছে যে এই দুর্নীতির সাথে আমরা নাই, এরা সরকারি অফিসার। এই সরকারি অফিসারের মাধ্যমেই আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা টিকে আছে। এই বেনজির বা আজিজ ভাই বা ওই আজিজ সাহেব মারা গেছেন, এই এদেরকে নিয়ে যে সকল কথা বলতেছেন, আমার না মাঝে মধ্যে খুব হাসি পায়। যে বেনজির এবং আজিজ, এটা তো এখানে মিল্লাত ভাই আছে, মিল্লাত ভাইকে আমি বলবো, ক্ষমতা থাকা অবস্থায় কি তারা এই লুণ্ঠন করতে বা এই দুর্নীতি করেছে, নাকি উনারা ক্ষমতা থেকে বেরিয়ে এই লুণ্ঠন বা দুর্নীতি করেছে? এটা একটু জানা দরকার। মিল্লাত ভাই কি বলেন? যদি ক্ষমতা থাকা অবস্থায় তারা এই সকল দুর্নীতি করে বা লুণ্ঠন করে, তাহলে সরকার এটার সাথে জড়িত। সরকার সবকিছু জানার পরে কেন সরকার মুখ খুলে নাই? আর যদি উনারা রিটায়ারমেন্টে যাওয়ার পর যদি এই সকল দুর্নীতি বা দুঃশাসন বিভিন্ন ইনস্টিটিউশন গুলো যদি গণতান্ত্রিক যে ইনস্টিটিউশন গুলো এগুলি যদি ধ্বংস প্রক্রিয়া করে, তাহলে সেটা ব্যাপারে তাকে দোষারোপ করা উচিত আমি এক মনে করি। এবং আজিজ সাহেবের ব্যাপারে বারবার বলতেছে যে উনার ভাইয়েরা ওই এনআইডি জালিয়াতি করেছে বা পাসপোর্ট জালিয়াতি করেছে। আচ্ছা সাইদুর ভাই, রোহিঙ্গার যে মানুষগুলো আইসা এনআইডি করে দুবাই যাচ্ছে, এটা কি আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বা আমরা কেউ জানি? এরা হয়তো আজিজ সাহেবের ভাইয়েরা তার ভাইয়ের নাম বিক্রি করে বিভিন্ন অকারেন্স করেছে। তার মানে কিন্তু এই নয়, আমার মনে হয় যে আজিজ সাহেব এই দুষ্কর্মের সাথে জড়িত। আমার মনে হয় না, কারণ রোহিঙ্গার তো অনেক লোক দুবাই আছে, এই আইডি পাইলো কই, এনআইডি পাইলো কই, এই পাসপোর্ট পাইলো কই? আর একটা আর্মি চিফ অফ স্টাফ, আর্মি চিফ, তার ভাইরা যদি আজি সেভেন নাম বিক্রি করে বা কোনো একটা বিয়ের অনুষ্ঠানে যদি তার সাথে ছবি উঠায়, এটা তো এত বড় কিছু অথেন্টিকেশন মনে হয় আমার কাছে মনে হয় না। এক, দুই হলো বেঞ্জি সাহেবের ব্যাপারে বলবো যে চৌকুশ অফিসার, তার প্রতি আমাদের রেসপেক্ট আছে, যেহেতু এখন পর্যন্ত কোর্ট উইল ডিসাইড। কোর্ট ডিসাইড না করার আগে আমি কোন রায়ের কথা তো বলতে পারি না যে উনি দুর্নীতি করেছে কি দুর্নীতি করে। তবে দৃশ্যপট মনে হয় দুর্নীতি হয়েছে, যেহেতু উনি এখন পাবলিক ফেজে এসে কথা বলছে না, সেখানে আমি মনে করি যে দুর্নীতি হয়েছে। তবে স্পষ্টভাবে আমি কিন্তু 100% একেবারে বলবো না যে একেবারে দুর্নীতি, যতক্ষণ পর্যন্ত কোর্ট তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত যত সম্পদের খবর পাওয়া গেছে, তাতে আপনার কাছে মনে হয় যে তিনি টোটাল দেখা যাচ্ছে চাকরি জীবনে তার অর্জন করার কথা ছিল, উপার্জন করবার কথা ছিল 2 কোটি টাকা, কিন্তু এখন পাওয়া যাচ্ছে প্রায় 2000 কোটি টাকার উপরে। তিনি মাত্র কয়েক বছর 1.5 বছর হলো অংশগ্রহণ করেছেন। সাইফুর ভাই, এমন বেঞ্জির বাংলাদেশে এখন ঘরে ঘরে। এই একজন পুলিশ অফিসারে ধরলে তাই আমাদের জন্য লজ্জা লাগে, এটা কষ্ট লাগে। আপনি পাল্টা প্রশ্ন করেছিলেন, আপনার কাছে কি মতামত আছে যে এটার মধ্যে সরকার কতটুকু এখানে আপনি দায়ী করতে চাচ্ছেন? কারণ তিনি তো আসলে এই 1-1.5 বছরে অবসরকালীন সময়তে এই অর্থ উপার্জন করবার সুযোগ নেই, সুতরাং তিনি ক্ষমতা থাকাকালীন উপার্জন করেছেন। এতে সরকারকে আপনি মনে করেন কিনা যে তারা সরকার জানতো তবু কিছু বলেনি, দায় আছে? আমি তো বরাবরই সরকারকে দোষারোপ করছি, যেহেতু বেনজির সাহেব এজ এ পুলিশের আইজি থাকা অবস্থায় যদি এই সকল দুর্নীতি ঘটনা ঘটে, তাহলে তো সরকার অবভিয়াসলি সরকার এটার সাথে জড়িত। আর যদি উনি রিটায়ারমেন্টে করে, তাহলে উনি সরাসরি জড়িত। এখন সরকার এটাকে পাশ কাটানোর মতো কোনো উপায় নেই। তবে একটা কথা বলি সাইফুল ভাই, সরকার 2জন সরকারি চাকরিজীবীকে ধরেছে, একজন আর্মি অফিসার, একজন পুলিশ অফিসার। কোন রাজনীতিবিদরা দুর্নীতি করছে, কোটি কোটি টাকা লুণ্ঠন করে নিয়ে গেছে, বেগম পাড়া করেছে, দুবাইয়ে একটার পর একটা অ্যাপার্টমেন্ট রাজনীতিবিদরা করতেছে, মালয়েশিয়া তারা সেকেলম করতে। ওই সকল রাজনীতিবিদদের কিন্তু কেউ ধরছে না, ধরছে সরকারি অফিসারদের। আজকে যে সকল আর্মি অফিসার, আজকে যে সকল পুলিশ অফিসার এই সরকারকে সহযোগিতা করছে, বলছেন যে আওয়ামী লীগের প্রশাসন, আওয়ামী লীগের নেতারা বলতেছে যে এই দুর্নীতির সাথে আমরা নাই, এরা সরকারি অফিসার। এই সরকারি অফিসারের মাধ্যমেই আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা টিকে আছে। আজকে তাদেরকে চিনে না, আজকে যারা রাজনীতি করছে তাদেরকে ধরছেন না, ধরছেন খালি সরকারি অফিসারদেরকে, রাজনীতিবিদদের ধরেন। আজকে বাবু ভাই যেটা বলল, রাজনীতিবিদদের বা কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তো নাই, যেমনটা সরকার বলছে যে তৎকালীন সময় আমাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল না তৎকালীন। হ্যাঁ, আরে এটা কি কইলেন?
অভিযোগটা যেরকম বললো না মাহফুজ সাহেব, সাংবাদিক মাহফুজ সাহেব, আমরা সব জানতাম, প্রকাশ করি নাই। রাজনীতিবিদদের তো আমরা সব জানতাম, এখনো প্রকাশ করি নাই। সময় আসলে দেখুন সবাই প্রকাশ করবো। আমেরিকা আমি গিয়েছিলাম, এখন কেন প্রকাশ পাচ্ছে না? মানে এখন প্রশ্নটা ওইখানে, যখন প্রকাশ করার কথা বা যখন প্রকাশ করা উচিত তখন প্রকাশ পাচ্ছে না, যখন অবসর চলে যাচ্ছে তখন প্রকাশ পেয়ে লাভ কি? সেটা তো ভাই বলুন। আমেরিকাতে আছেন নাকি কানাডা আছেন আল্লাহই জানে ভাই। আপনি তো সহজে বলতে পারতেছেন, যারা এই দেশে আছে তাদের সে অবস্থা নাই। আমরা স্বাধীনভাবে কথা বলার সে অধিকার হারিয়ে ফেলেছি। আজকে মানুষের মুখ স্তব্ধ হয়ে গেছে, মানুষ কথা বলতে সাহস পায় না। এটা বুঝতে হবে ভাই। আজকে আজকে দেশের যে অবস্থা, ভারতের নির্বাচন বিজেপি আসছে, তাও একটা কি একটা মানে তারা একটা দলগত ভাবে আসতে পারে নাই। বিজেপি আসছে, আবার কংগ্রেস আসে নাই। আমি ভারতকে বলবো, দেখেন ভারতের সরকার, দেখেন সাইবুর ভাই একটা জিনিস দেখেন তো, আজকে ভারতের অযোধ্যা মসজিদ ভাঙ্গা মসজিদ করছে, অযোধ্যা কিন্তু বিজেপি ফেল করেছে, অযোধ্যা বিজেপি ফেল করেছে। অথচ যদি বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটতো, আল্লাহ না করুক, কোন মন্দির ভাঙ্গা যদি মসজিদ করতো, এই মুসল্লিরা সব গিয়ে ওই ব্যাটারে পড়ত। ভারতের জনগণ কিন্তু সঠিকভাবে তারা ভোট দিতে পেরেছে। এটার জন্য আমি ভারতের জনগণকে বলবো, গণতন্ত্র কার যাই হোক, তারা বুঝতে পারবে। পশ্চিম বাংলায় দেখেন মমতা ব্যানার্জি আবার আসছে, কত বিজেপি কত কিছু হচ্ছে, কিন্তু পশ্চিম বাংলায় কিন্তু মমতা ব্যানার্জিকে বাদ দিতে পারে নাই। তাই এগুলো না আমাদের শিক্ষণীয় বিষয়, এগুলি শিক্ষণীয়। 2008-এ যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সরকার যদি ঐক্যমত্য ভাবে যদি ক্ষমতা না আসতো, তাহলে এই দেশ তো আফগানিস্তান হয়ে যেত। আমি বলুন না, আমি কিন্তু এনটি বিএনপি না, এনটি আওয়ামী লীগ না, এনটি জাতীয় পার্টি না, কিন্তু এজ এ সাধারণ ভিউয়ার হিসেবে আমি বলবো, 2008-এ যদি জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি যদি ক্ষমতা না আসতো, তাহলে দেশ আফগানিস্তান হয়ে যেত। এখন আমি ঠিক আছে, কিন্তু এখন এই দুর্নীতির কারণগুলি রাজনৈতিক দায় কতটুকু আপনি দুর্নীতি ভাই দীর্ঘদিন ক্ষমতা থাকলে দুর্নীতি হইবই। দুর্নীতি হয়ে নাকি জাতীয় পার্টি যুগ পাইছেন নাকি? 9 বছর ক্ষমতা থাকে আঙ্গুর পকেট খালি। এটা হলো আওয়ামী লীগের পিয়ন, এটা আওয়ামী লীগের পিয়ন। 2008-এ আইসি তাইছি সব বাবা এবার বয়ে যাইলাম, বয়ে গেলাম হচ্ছে একেবারে 2042 পর্যন্ত। তো দীর্ঘদিন ক্ষমতা থাকলে তো দেশে লুণ্ঠন হবে, চুরি হবে, টাকা দিবে, মানুষকে মানবে না, সেখানে একটা শক্তিশালী রাজনৈতিক, মানবে না। সেখানেই বলছি যে আপনারা তো শক্তিশালী বিরোধী দল নন। মানে আপনারা কে বলে নাই? আওয়ামী লীগের সাথে আপনারা একত্রিত হয়ে ক্ষমতায় রয়েছেন। সেই আপনি যেটা বললেন যে শক্তিশালী বিরোধী দল আছে বলে আপনি বাহবা দিচ্ছেন ভারতকে। বাংলাদেশে কি সেই পরিবেশ যদি থাকতো তাহলে কি এরকম দুর্নীতি হতো কিনা বা আরো ভালো রাজনৈতিক চর্চা হতো মনে করেন কিনা? সেই জায়গাতে একটা বড় ধরনের আপনারা খালি আমাকে দোষারোপ করেন যে শক্তিশালী বিরোধী দল না আমরা। আমরা আপনারা কি শক্তিশালী বিরোধী দল? পার্লামেন্টে তো আমরাই স্ট্যান্ড নেই। এখন বিএনপি নির্বাচনে আসে নাই, সামহাও এটা বিএনপি ইথিক্যালি তাদের ব্যাপার, কিন্তু আমরা নির্বাচনে আসছি। আমরা আমরা চাই, আমরা সবসময় নির্বাচনে কে আমরা সাপোর্ট দিয়ে আসছি, সবসময় নির্বাচনমুখী। সে কারণে বলবো যে আমরা আসছি, বিএনপি আসে নাই। এবং আপনারা সবই তো প্রকাশ করে ভাই, এমন তো না কোনো লুকোচুরি না তো। আওয়ামী লীগ আমাদেরকে মানে মুখ আটকেই তারা নির্বাচন করেছে, এবং আমরা 26 জন দেওয়ার পর আমিও নির্বাচনে একজন ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু 26 জনের বাইরে। কিন্তু 26 জনে যারা ছিল এখানে মাত্র 11 জন আসছে। এই দেশের জনগণ জানে, আওয়ামী লীগ জানে, জাতীয় পার্টি জানে, বিএনপি জানে যে 26 জনের মধ্যে মাত্র 10 জনে তারা নমিনেশনে পাস করে নিয়ে আসবে, এমপি নির্বাচনে পাস করে নিয়ে আসবে। তাহলে আজকে মানে আপনারা শক্তিশালী বিরোধী দল হিসেবে আছেন। আপনার কাছে আমি আপনার কাছে আসছি।